বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোর্শেদ মঞ্জুর রুবেল। আমি চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া রুবেল সুপার মার্কেটের মালিক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একজন অনুসারী। গত 5 তারিখ হাসিনা সরকারের পতনের পর সেই দিন রাতে আমার মার্কেটে এক ভয়াবহ দুর্ঘটনা কিংবা ডাকাতি হয়। আমার মার্কেটের কিছু সুযোগ সন্ধানী মানুষ এবং যারা অতীতে ডক্টর হাসান মাহমুদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল এবং তারা সবসময় সুযোগ সন্ধানী মানুষ। গত 5 তারিখ রাতে আমার মার্কেটের নিস্তালা দ্বিতীয় গল্লির উত্তরাংশের দোকান ভাঙচুর করে এক বিশাল ভয়াবহ লুটপাট করে এবং আমরা যখন আমাদের মার্কেটের দোকানদারদের কাছ থেকে যখন খবর পাই তখন আমরা মার্কেটে ছুটে যাই। আমাদের পরিবারের সবাই ছুটে যাওয়ার পরে এক পর্যায়ে আমাদেরকে বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদেরকে অনেক হুমকি, আমাদের সামনে অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গোলাগুলি করেছে এবং আমরা নিরুপায় হয়ে তখন আসলে করার মতো কোনো কিছু ছিল না। কারণ তখন দেশের অবস্থা তো এত বেশি খারাপ ছিল যে কারণে আমরা লোকাল থানা কিংবা অন্যান্য জায়গায় আমরা আসলে কোনো কিছু সাহায্য সহযোগিতা পাওয়া কিংবা সাহায্য সহযোগিতা নেওয়ার মতো কোনো ধরনের কোনো উপায় ছিল না। তারপর এইভাবে 3 দিন 4 দিন গেল। এই মানুষগুলো, এই সুযোগ সন্ধানী ব্যক্তিগুলো আমাদেরকে পালাক্রমে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে, চাঁদা দাবি করছে এবং আমার মার্কেটে ব্যাংক ডাকাতি করবে এবং আমার মার্কেটের দোকানদারকে দোকানদারি করতে দিবে না। মার্কেটের নানা রকমের সমস্যা তারা সৃষ্টি করছে এবং এক পর্যায়ে আমার মা বাদী হয়ে চট্টগ্রাম দ্রুত বিচার আদালত একটি মামলা দায়ের করে, যেটি ওসি রাঙ্গুনিয়াকে ইনভেস্টিগেশন করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। আমি উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং উপস্থিত আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে একটা অনুরোধ করব, যেন আমার মার্কেটের নিরাপত্তা এবং আমার মার্কেটের সকল দোকানদারের নিরাপত্তা, রাষ্ট্রায়ত্ত 2টি ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এবং ব্যাংকগুলোর যেন নিরাপত্তা, এই প্রতিষ্ঠানগুলোর যেন নিরাপত্তা দেওয়া হয় সেজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, দৃষ্টি আকর্ষণ করছি চট্টগ্রাম পুলিশ সুপার এবং রাঙ্গুনিয়া থানার ওসি সাহেবকে। কারণ এখন আমরা যেভাবে উপলব্ধি করছি কিংবা আমরা যেভাবে বুঝতে পারছি, এই চাঁদাবাজেরা, এই লুটেরা প্রায় সময় আমার মার্কেটের আশেপাশে এবং আমার মার্কেটের বিভিন্ন মানুষকে নানাভাবে হুমকি, নানাভাবে হয়রানি করার জন্য পায়তারা করছে। আমি আপনাদের মাধ্যমে একটি কথা জানিয়ে দিতে চাই যে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা ব্যবসায়িক বান্ধব মানুষ, সুতরাং আমাদের ব্যবসা করার জন্য সুন্দর একটি পরিবেশ এবং সুন্দরভাবে একটি সময় ইতিমধ্যে বর্তমান সরকার চালিয়ে যাচ্ছে কিংবা বর্তমান সরকার সার্বিক সহযোগিতা করছে। সুতরাং আপনাদের মাধ্যমে অনুরোধ এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, এই চাঁদাবাজেরা যেন খুব দ্রুত
গ্রেফতার হয় এবং আমার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, সোনালী ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স সবাই যেন সঠিক এবং ভালো নিরাপদভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে, সেজন্য আমি উপরের সব মহলকে, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি 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 রাজনৈতিক কারণে আপনাকে হয়রানি করছে নাকি কি কারণে যারা হামলা করে তারা কি হাসান মাহমুদের? জি জি এখানে যারা আসামি করা হয়েছে তারা 5 তারিখের আগেও এই হাসান মাহমুদের ছত্রছায়ায় ছিল এবং এই হাসান মাহমুদের মাধ্যমে তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আমাকে হয়রানি করেছে এবং আমি গত 15 বছরে আমি রাঙ্গুনিয়াতে যেতে পারি নাই। আমি চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, দেশের বাইরে আমি ভালো মতো ব্যবসা বাণিজ্য করতে পারিনি এবং এই মানুষগুলোর কারণে আমি আমার মার্কেটে নানাভাবে আমি ঝামেলার সম্মুখীন হয়েছি। সুতরাং আপনাদের মাধ্যমে আমি এটার একটা সুষ্ঠু তদন্ত এবং এই চাঁদাবাজদের যেন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন ব্যবস্থা করা হয়, সেজন্য আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি। যে এখানে যিনি 1 নম্বর যিনি আসামি আয়ুব, প্রকাশ চান আয়ুব, সে আসলে একজন চোরাকারবারি। সে হাসান মাহমুদের আমলে সে বিভিন্ন সময় দেশের বাইরে থেকে সে চোরাকারবারি করত এবং এই মহিউদ্দিন সে প্রকৃতপক্ষে একজন চাঁদাবাজ এবং পারভেজ ওদের সহযোগী। তারপর এই যে জাবেদ, লিটন, কামাল, এরা হচ্ছে যে মানে এদেরকে সামনে দিয়ে এরা পিছন থেকে ইন্ধন দেখায় এবং ওদেরকে কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলে, মামলা মোকদ্দমা সৃষ্টি হলে তাদেরকে সে বিভিন্নভাবে বাঁচানোর জন্য, তাদেরকে সে বিভিন্নভাবে রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় তারা তদবির করে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে এই চিহ্নিত সন্ত্রাসীগুলোকে আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, যেন আমার মার্কেটের নিরাপত্তা, আমার মার্কেটের সমস্ত ব্যবসায়ীদের নিরাপত্তা এবং রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক, সোনালী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো যেন সুন্দরভাবে চলতে পারে এবং সুন্দরভাবে এগুলো যেন এগুলোতে কোনো রকমের বাধা বিপত্তি যেন না হয়, সেজন্য আমি সকল প্রশাসনিক কর্মকর্তা এবং উপরের মহলের কাছে আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি। ধন্যবাদ।